নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে আর কোনো ব্লগ দিলাম না, আজকে চলে আসলাম একদম ঘটনায়, মানে যে ঘটনাটা আপনাদের শেয়ার করব সেই গল্পে চলে আসলাম আজকে। আর বন্ধুরা আজকে কিন্তু কোনো সেই 10 বছর, 5 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আগেকার গল্প দেবো না, আজকে দেবো যে ঘটনাটা সেটা কালকে রাতেই ঘটেছে, সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ঘটনাটা কালকে রাতে আমার বোনের সাথেই ঘটেছে বন্ধুরা। তো সকালবেলা ফোন করে আমাকে বলেছে, সেই কারণে এই ঘটনাটাই আজকে আপনাদেরকে বলছি। তো কাল রাতে কি হয়েছে বন্ধুরা, বোন রয়েছে এখন আমার বাপের বাড়িতে, মানে বেড়াতে গেছে আর কি। তো এই 3-4 দিন হয়ে গেছে বোন বাড়িতে। তো কালকে এই কদিন আগেও এরকম ঘটনা হয়েছে যে আমার বাবা কিন্তু অনেক রাতে, বেশিরভাগই বাড়িতে থাকে, অনেক রাতেই বাড়ি ফেরে। আর আমার বাবা গান করে, সেই কারণে অনেক রাতে বাড়ি ফেরে। তো বোন ঠিক রাত যখন 11টা, 11:30 বাজে, তখন না বাবার মতন কাউকে আমাদের উঠোনের মধ্যে ঘুরতে দেখে। আর বাবার মতনই সে ঘোরে উঠোনের মধ্যে আর গান করে বন্ধুরা। তো আমার বোন ঘর থেকে আওয়াজ দিচ্ছে যে অন্য কিন্তু কেউ দেখতে পায় না বা কেউ শুনতে পায় না এরকম ভাবে। আমার মা হয়তো শুনতে পায় বা দেখতে পায়, কিন্তু আমার মা কোনোদিন কারোর সাথে শেয়ার করেনি, কেননা যদি আমরা ভয় পাই ওই কারণে। কিন্তু আমার বোন কিন্তু এই জিনিসটা আমার সাথে শেয়ার করেছে। কদিন আগেও আমার বোন এরকম বলছিল আমাকে যে দিদি, যেদিন গেছে তার পরের দিন বলছিল যে দিদি এরকম না আমাদের উঠোনের মধ্যে কে হাঁটে আর গান করে, সে হুবহু আমাদের বাবার মতন, মানে সেরকমই লাগে বাবার মতন গলাটা। তো আমি ভাবছি এটা তো মনের ভুল, বলছে কি জানি হতেও পারে। তো কাল রাতে বন্ধুরা হঠাৎ করে এরকম বোন একটু সন্ধ্যা হতেই মানে ও মেলায় গেছিলো, আমাদের ওখানে মেলা হচ্ছে, সেখানে মেলা থেকে ওর মেয়েকে নিয়ে ঘুরে এসছে। ঘুরে আসার পরেই এরকম মানে হঠাৎ করে ওর যেন কীরকম শরীরটা ভাল লাগছে না। তো ও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো আমার ভাইরাও ডিউটি গেছে, ভাইরা ডিউটি থেকে এসছে, এসে তারপরে ভাইদের খেতে দিয়েছে, ভাইরাও খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছে যথারীতি। তখন কিন্তু আমার বাবা বাড়িতে অলরেডি ঢুকে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, বাবা তখন বাড়িতে ঘুমিয়ে পড়েছে। তো তারপরে বোন হঠাৎ করে রাত্রেবেলায় হঠাৎ করে বোনের ঘুম ভেঙে যায়, মানে কেউ বাবার মতন গান করছে। বাবার মানে বোনের আর মনে নেই যে বাবা পাশের ঘরেই ঘুমিয়ে পড়েছে, এসে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। বোন হঠাৎ করে দরজাটা খুলে যখন বাইরে, মানে মেন গেটটা খোলে আমাদের, খুলে যখন বাইরের দিকে দেখে, তখন দেখে আমাদের উঠোনের মধ্যে বন্ধুরা কেউ একজন ওরকম সাদা, আমার বাবা যেরকম সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সেরকম সাদা পায়জামা পাঞ্জাবি পরে, ওরকমই পায়জামা, ওরকমই পাঞ্জাবি, সেম টু সেম বাবার মতনই লম্বা চওড়া, ওরকম কেউ ঘুরছে আর গুনগুন করে গান করছে। তো আমার বোনের আর খেয়াল নেই যে বাবা ঘরে ঘুমোচ্ছে। বোন ঘর থেকে বেরিয়ে গিয়ে বলছে, কে বাবা, কী গো বাবা, তুমি আমাকে ডাকবা তো, তুমি এখানে ঘুরছো আর গান করছো, খাওয়া দাওয়া লাগবে না নাকি? তো কোনো আওয়াজ দেয় না। তো বন্ধুরা আমার বাপের বাড়ির ওখানে কিছুটা দূরে একটি বাচ্চা ভূতের শ্মশান আছে, আপনাদের তো অনেকেই বলেছি। আর সেই শ্মশানের দিকে ওই যে সেটা, মানে জানি না সে কে ছিল, তো ওই যে ওরকম করে গুনগুন করে ছায়াটা গান করছিল, তিনি কিন্তু ওই শ্মশানের দিকে সেই আগাতে শুরু করেছে। মানে সোজা আমার বোন কিছুটা গেছে তার পিছনে পিছনে, আমাদের উঠোনটা ক্রস করেনি আর, উঠোনটার ভিতরেই, মানে যেহেতু বাড়িতে সবার বাড়িতে এটা বন্ধন থাকে, বাড়ি বন্ধন করানো হয়। তো উঠোনটা ক্রস করানোর সময় আমার বোনের হঠাৎ করে মনে পড়ে গেছে যে বাবা তো চলে এসেছে আজকে, বাবা তো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, তাহলে এ কে, উনি কে? তো আমার বাবা বোন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকনাথ বাবাকে ডাকছে, আর ওই লোকটার দিকেই কিন্তু তাকিয়ে আছে। তো নির্জন রাত বন্ধুরা, তখন রাত 12:30, 1টা বাজে, আরও বেশি ছাড়া কম হবে না। আমার বোন বলছে আন্দাজে যদি তখন 12:30, 1টা বাজবে, বেশি ছাড়া কম হবে না। বাবা তো 2:30, 2, 2:30 এরকম সময় বাড়িতে ঢোকে। তো তখন দেখছে সেই, মানে সেই সাদা পোশাক পরা ব্যক্তিটি ওই শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমার বোনের তখন আর বুঝতে বাকি নেই যে এই গভীর রাতে আমাদের উঠোনের মধ্যে গুনগুন করে গান করছিল, তারপরে ওই ওই মানুষটি যাচ্ছে কোথায়। কিন্তু সে যে মানুষ ছিল না, আমার বোনের তখন আর বুঝতে বাকি নেই যে সে কে ছিল। সে
সে পুরো ওই শ্মশানের দিকে আগিয়ে চলে গেল, কখন যেন অন্ধকারে মিলিয়ে গেল না কি হলো, আমার বোনের চোখের পলকে যেন সে কোথায় চলে গেল। তো তখন আমার বোনের না গাটা ভার হয়ে গেছে, সে কোনো রকম করে অত রাতে চিৎকার করবে, ডাকবে, কোনো রকম করে উঠোন থেকে ঘরে এসছে বন্ধুরা, লোকনাথ বাবার নাম জপ করতে করতে। মানে লোকনাথ বাবার নামটা জপ করছিল বলেই হয়তো আর সবসময় আমরা প্রত্যেক আমাদের বাড়ির লোকনাথ বাবাকে আমরা ভালোবাসি বন্ধুরা, হয়তো সেই কারণেই আমার বোন কোনো প্রকারে বেঁচে গেছে কালকের দিনটায়, মানে কালকে রাতে, না হলে কিন্তু আমার বোনের বিপদও হতে পারত। তো ওই ছায়ামূর্তি কিছু বলার চেষ্টা করেছিল না কিছু, মানে কিসের জন্য এসেছিল, কিসের জন্য আমার বাবার মতন রূপ ধারণ করে সে আমাদের উঠানের মধ্যে গান গায় ঘুরছিল আর গান গাইছিল। মা মানে না ওনার কোনো অপমৃত্যু হয়েছে সেটাও কিন্তু আমরা কেউ জানি না বন্ধুরা। কালকে এই ঘটনাটা আমার বোনের সাথে ঘটেছে, সেই জন্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম এই ঘটনাটা। তো রাত্রেবেলায় ঘরে গিয়ে তো সবাই তখন ঘুমোচ্ছে, ও একবার লাইট জ্বালিয়ে বাবাকে দেখে নিল, হ্যাঁ বাবা পাশের ঘরেই ঘুমোচ্ছে। ওর কিন্তু তখন আরো প্রচণ্ড ভয় লেগে গেছে আরো। তো সকালবেলা উঠে আর কাউকে কিছু বলেনি, যেন ভাইদের কাছে বললে ভাইরা কিন্তু ওকে বকা দিত। তাও যাই হোক, আমার বড় ভাইয়ের কাছে নাকি পরে বলেছে দাদা এরকম হয়েছে। আমার বড় ভাই বলছে তুই বেরিয়েছিস কেন, এরকম হলে বাবা থাক আর যে থাক, বাবা হলে তো দরজা ধাক্কাবে, তুই কিন্তু ঘর থেকে বেরোবি না কখনো। তো আজকে ছিল এই ঘটনা বন্ধুরা, কালকেই ঘটেছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমার বাপের বাড়ির ওখানে কিন্তু এরকম অনেক ছায়ামূর্তি, অনেকে এরকম আত্মা পেতাত্মা এ সমস্ত কিন্তু দেখেই থাকে বন্ধুরা। তো যার জন্য আমার বানিয়ে কোনো গল্প বলার প্রয়োজন হয় না, বানিয়ে কোনো ঘটনা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন হয় না। এখন পর্যন্ত যতগুলো ঘটনা দিয়েছি সবগুলোই কিন্তু একদম সত্য ঘটনা বন্ধুরা। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। তো আজকের মতন টাটা।